জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণাম। তো আশা করি সকলে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজ উপস্থিত হয়েছি অপূর্ব সৌন্দর্যতায় ঘেরা একটি স্থান। ভগবানের সৃষ্টির সমস্ত স্থানেই অপূর্ব সৌন্দর্যতায় ঘেরা। সব কিছু দর্শনের জন্য আমাদের অতীব সুন্দর দুইটি চোখ দিয়েছেন দর্শন করার জন্য। তো আসলে ভগবানের বিনা আজ্ঞায় আমরা কোনো কিছুই করতে পারি না, চলতে পারি না। সব কিছুই ভগবানের নির্দেশনায় আমরা নিরন্তর চলছি। তাই সব কিছুই যেন ওপর থেকে ফিক্সড। ভগবান যেভাবে চালাচ্ছেন আমরা সেভাবেই চলছি নিরন্তর। কিন্তু শাস্ত্রে বলছেন যে কৃষ্ণকে ভুলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে আমরা এই জড়জগতে পতিত হয়ে রয়েছি। তাই আমরা বিস্মৃতি দুঃখ, ভগবানকে ভুলে যাচ্ছি মানে এই দুঃখ পাচ্ছি। শরণই সুখ। ভগবানের শরণাপন্ন হলেন মানে আপনি সুখ অপার আনন্দ লাভ করলেন। তাই ভগবানকে কোনো মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না। ভগবানের শরণাপন্ন হতে হবে, তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা অপার আনন্দ লাভ করতে পারব। তাই এই জগতের সমস্ত বস্তুই ভগবানের। যতদূর পর্যন্ত চোখ যায় বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণের, সমস্ত কিছুই তার। তাই আমাদেরকে সমস্ত বস্তুই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, যজ্ঞশিষ্ট সেন মূর্জন্তে সর্বকিল্লিশই ভুঞ্জতে তে তাঘম পায়ে পচন্তি আত্মকারণাৎ। যারা ভগবৎসজ্জন ব্যক্তিরা, ভগবানের ভক্ত যারা, তারা সমস্ত বস্তুই ভগবানকে অর্পণ করেন এবং সেগুলো ভগবানে অর্পণ করার পরে তারা সেই বস্তু গ্রহণ করেন, তারা ভোজন করেন। তাহলে সমস্ত পাপ থেকে তখন দূরীভূত হয়ে যাবে, সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তাই আমাদের সমস্ত কিছুকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে নিবেদন করে সেগুলো গ্রহণ করতে হবে। কৃষ্ণকে কোনো মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না। তাহলে আমরা স্মরণ করে অপার আনন্দ লাভ করতে পারব। জয় শ্রী রাধে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে।